হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজ থেকে আমি আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই ইংলিশের প্র্যাকটিস ক্লাস শুরু করছি। তো আজ এটা আমাদের প্রথম প্র্যাকটিস ক্লাস, আর এই প্র্যাকটিস ক্লাসে আমি যে ধরনের প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার বেসড, যার ফলে এই ভিডিওটি করার মাধ্যমে তোমাদের প্র্যাকটিসও হবে এবং প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই ধারণা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং যারা তোমরা আজকের আমাদের এই চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই প্র্যাকটিস ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। মানে এক কথা এখানে বলতে গেলে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বাক্যটিতে কী রয়েছে, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে, দ্য মিটিং ফর এ ডে। তো শূন্যস্থান আমাদের কী কী বসতে পারে দেখো অপশনে রয়েছে, পুট অন, পুট অফ, পুট আউট, পুট অ্যাওয়ে। তো তোমরা কিন্তু প্রত্যেকেই আজকের প্রত্যেকটি প্রশ্ন নিজেরাই করার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কতগুলি সঠিক হলো। তো আমাদের আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুট অফ। পুট অফ মানে হচ্ছে পোস্টপন, মানে স্থগিত করা। তাহলে পুরো বাক্যটা কী হয়ে যাবে, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই শ্যাল হ্যাভ টু পুট অফ দ্য মিটিং ফর এ ডে। মানে চেয়ারম্যান অসুস্থ, তার জন্য আমাদের একদিনের জন্য কী করতে হবে, এই মিটিংটাকে পোস্টপন বা স্থগিত করতে হবে। অপশনে এতে রয়েছে পুট অন, পুট অন মানে পরিধান করা। অপশন সিতে রয়েছে পুট আউট, পুট আউট মানে নেভানো। আর অপশন ডিতে রয়েছে হচ্ছে পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে মানে কোনো জিনিসকে দূরে রাখা। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লাজিবল। মানে প্লাজিবলের অপোজিট ওয়ার্ডটা কি, সেটা আমাদের কিন্তু এটা নিচের অপশন থেকে নির্বাচন করতে হবে। দেখো অপশনে কি রয়েছে, ইনপ্লাজিবল, ইমপ্লাজিবল, ডিসপ্লাজিবল আর হচ্ছে বিলিভেবল। তো এখানে কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে প্লাজিবলের বাংলা মানে কি। ঠিক আছে, তো দেখো এটার উত্তর প্রথমে দেখে নিই আমরা। এটার উত্তর হচ্ছে অপশন বি, ইমপ্লাজিবল। তো প্লাজিবলের বাংলা হচ্ছে সম্ভাবনীয় অথবা বলতে পারি আমরা বিশ্বাসযোগ্য। আর এটার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হচ্ছে ইমপ্লাজিবল, যার বাংলা মানে অসম্ভাব্য বা বলতে পারি যেটা বিশ্বাস করা যায় না। নেক্সট প্রশ্ন দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ। You are required to rearrange these parts which are labeled P, Q, R and S to produce the correct sentence. মানে এখানে দেখো একটা বাক্যকে চার ভাগে ভাগ করা রয়েছে এবং এটা ওলট পালট করে কিন্তু দেওয়া রয়েছে। আমাদের করতে হবে কি, আমাদের মিনিং অনুযায়ী বাক্যটাকে সাজাতে হবে। ঠিক আছে, তো তোমরা বাক্যটা পড়ে দেখো যে কোনটা সঠিক হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রথমে চলে আসবে হচ্ছে ইন লাইফের পরে হচ্ছে চলে আসবে কিউ, অ্যাজ বিজনেস, তারপরে পি, পি মানে হচ্ছে সাম রুলস আর, তারপরে এস, এস মানে হচ্ছে লার্ন সো আর্লি দ্যাট, তারপরে আর, আর মানে হচ্ছে দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। তো এখানে দেখো পুরো বাক্যটা আমাদের লিখলে কি হবে, ইন লাইফ অ্যাজ ইন বিজনেস সাম রুলস আর লার্ন সো ইজিলি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। এর বাংলা মানে হচ্ছে যে ব্যবসার মতো জীবনেও কিছু জিনিস এতটাই সহজভাবে শেখা যায় যেটাকে সহজাতই মনে হয়। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। মানে এখানে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এটার মধ্যে কোনটা সঠিক বানান সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এখানে কিন্তু ওয়ার্ডটার হচ্ছে বুকে। তো তোমাদের এই বুকে ওয়ার্ডটার সঠিক বানান কোনটা সেটা কিন্তু নির্বাচন করতে হবে এই চারটা অপশন থেকে। তো তোমরা প্রত্যেকেই চেষ্টা করো, দেখো এখানে কোনটা সঠিক রয়েছে। তো এখানে কিন্তু সঠিক অপশন হচ্ছে আমাদের অপশন ডি, বুকে। বুকে এর বাংলা হচ্ছে ফুলের তোড়া, আর যার বানানটা হচ্ছে BOU QUET। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। মানে এখানে দেখো নিচে একটা বাক্য দেওয়া আছে, যেমন রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। তো এই যে বাক্যটা আছে
এই বাক্যটার মধ্যে যদি কোনো অংশে ভুল থাকে সেটা আমাদের বের করতে হবে, আর যদি ভুল না থাকে সেই ক্ষেত্রে আমাদের নো এরর বলে দেখো একটা অপশন রয়েছে, অপশন ডিতে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমরা সকলে বাক্যটা পড়ো। বাক্যটিতে কি রয়েছে? রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। তো এখানের কোন অংশটায় ভুল আছে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। দেখো অপশন এতে রয়েছে কি? রাম ইজ, অপশন বি সিনিয়র টু, অপশন সি শ্যাম ইন স্কুল। আর যদি কোনো অংশের মধ্যে ভুল না থাকে তাহলে হয়ে যাবে আমাদের অপশন ডি নো এরর। নো এরর মানে কোনো রকম ভুল নেই। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি নো এরর, কারণ এই বাক্যের মধ্যে কোনো ভুল নেই, সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি নো এরর। নেক্সট প্রশ্ন দেখো, এখানেও কিন্তু আমাদের ওই আগের মতনই 5 নম্বরের মতনই কিন্তু এখানে আমাদের একটা বাক্য দেওয়া রয়েছে। বাক্যটির মধ্যে থেকে আমাদের ভুল বের করতে হবে, আর যদি ভুল না থাকে সেই ক্ষেত্রে আমাদের আগেরটির মতন নো এরর যে অপশনে থাকবে সেটা সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো আগে বাক্যটা দেখি, পড়ে নিই আমরা কি রয়েছে। সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। তো এখানে কোন অংশে ভুল রয়েছে? অপশন এতে রয়েছে সাপোজিং ইফ, অপশন বি হোয়াট শ্যাল উই ডু, অপশন সি নো এরর, অপশন ডি ইট রেইনস। তাহলে কোন অংশে ভুল? ভুল কিন্তু রয়েছে আমাদের একদম প্রথম অংশে, সাপোজিং ইফ। ঠিক আছে, এখানে কিন্তু ভুল আছে। কেন ভুল আছে দেখো, নিচে তোমাদের আমি কিন্তু বাক্য দিয়ে দিয়েছি। দেখো, যখনই কোনো বাক্যে তোমরা সাপোজিং ইউজ করতে পারো, আবার ইফ ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তবে সাপোজিং ইফ তুমি কিন্তু এই দুইটা ওয়ার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবে না। হয় তোমাকে বলতে হবে সাপোজিং ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, অথবা তোমাকে বলতে হবে ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। যে কোনো তোমাকে একটা ওয়ার্ড রাখতে হবে, হয় সাপোজিং না হলে ইফ। কিন্তু এই বাক্যে আমাদের দুটোই কিন্তু একসঙ্গে দেওয়া রয়েছে, ওই জন্যই আমাদের সাপোজিং ইফ এই অংশের মধ্যে ভুল রয়েছে, ওই জন্য সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। মানে নিচে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে, ওয়ার্ডটি হচ্ছে আমাদের লিবার্টি, এই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। অপশনে রয়েছে কি? ফ্রিডম, সেরেনিটি, সার্ভডম আর হচ্ছে স্লেভারি। তো এই অপোজিট ওয়ার্ড অথবা যেটাকে আমরা অ্যান্টোনিমস বলি, ঠিক আছে, এগুলো কিন্তু করতে গেলে তোমাদের অবশ্যই ইংরেজি ওয়ার্ডের তোমাদের কিন্তু বাংলা মানে জানতে হবে। যেমন দেখো, লিবার্টি এর বাংলা মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম এর বাংলা মানে হচ্ছে স্বাধীনতা, সেরেনিটি এর বাংলা মানে নির্মলতা, সার্ভডম এর বাংলা মানে হচ্ছে ভূমি দাসত্ব, আর স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। দেখো আমাদের চেয়েছে কি? লিবার্টি ওয়ার্ডটা দেওয়া রয়েছে, এর অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ কিন্তু বের করতে হবে। তো এখানে 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের বিপরীত শব্দ? অপশন ডি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্লেভারি। লিবার্টি মানে স্বাধীনতা, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব, তাহলে লিবার্টির অপোজিট হচ্ছে স্লেভারি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, এখানেও সেম, ঠিক আছে, এখানেও তোমাদের বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যের কোন অংশে ভুল সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো এই রকম প্রশ্নে কিন্তু আমাদের খুব ভালো করে প্রথমে এই বাক্যটিকে আমাদের পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে কোন জায়গাটায় ভুল আছে। ঠিক আছে, তো চলো বাক্যটা পড়ে নিই। ইট ওয়াজ হিম হু কাম রানিং ইনটু দ্য ক্লাসরুম। 3টা পার্ট করে দেওয়া রয়েছে এবং 3টা পার্ট দেখো তোমাদের কিন্তু অপশনে দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা নো এররেরও কিন্তু অপশন আছে। যদি ভুল কোনো না থাকে বাক্যের মধ্যে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? নো এরর। তবে এই বাক্যের মধ্যে কিন্তু ভুল আছে, তো তোমরা একটু নিজেরাও দেখো যে কোন জায়গায় ভুল আছে। অপশনে কি রয়েছে? ইট ওয়াজ হিম, অপশন বিতে রয়েছে ইনটু দ্য ক্লাসরুম, অপশন সি নো এরর, অপশন ডি হচ্ছে হু কেম রানিং। তো এখানে কিন্তু আমাদের ভুল রয়েছে একদম প্রথম অংশে, ইট ওয়াজ হিম। এখানে কিন্তু ইট ওয়াজ হিম হবে না, এটা হয়ে যাবে হচ্ছে ইট ওয়াজ হি। এটা হচ্ছে সে ছিল, হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, যে হচ্ছে ক্লাসরুমে কি দৌড়ে আসছিল। ঠিক আছে, হিম হবে না, অবজেক্টিভ ফর্ম হবে না, এখানে সাবজেক্টিভ ফর্ম হি হবে। বুঝতে পারলে? ওই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হচ্ছে অপশন এ। তার কারণটা অপশন এ বা ইট ওয়াজ হিম, এইখানেই আমাদের ভুল কিন্তু রয়েছে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এখানে, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ। মানে সিজ যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের আমাদের সিনোনিমস মানে সমার্থক শব্দ কিন্তু নিচের অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে।
তো দেখো নিচে কি আছে, বিগিন আছে, ক্রিয়েট আছে, ডাল আছে, স্টপ আছে। তো এটা কিন্তু আমাদের সিনোনিমস মানে সমার্থক শব্দ কিন্তু করতে হবে। সিজের বাংলা মানে হচ্ছে কোনো কিছু থামানো, বন্ধ করা, ঠিক আছে। তো এই হিসাবে আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে স্টপ। সিজ মানেও থামানো, বন্ধ করা, স্টপ মানে হচ্ছে থামানো, বন্ধ করা। দেখো এই সিজের আরও কিছু সিনোনিমস কিন্তু আমি তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি। সিজ মানে হচ্ছে বন্ধ অথবা থামা। এর সিনোনিমস হচ্ছে কি আরও কিছু দিয়ে দিয়েছি আমি, হল্ট, ডিফার, অ্যাডজোন আর হচ্ছে পোস্টপন। এগুলোর মানেও কিন্তু হচ্ছে বন্ধ করা অথবা থামা। এবার অপশনে যেই রয়েছে এ, বি আর সি, এগুলোর বাংলা মানে ওটা একটু দেখে নাও। বিগিন মানে শুরু করা, ক্রিয়েট মানেও কোনো কিছু তৈরি করা, ডাল মানে হচ্ছে নিস্তেজ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এবং আজকে লাস্ট প্রশ্ন দেখো কী রয়েছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা সঠিক বানান রয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে। চারটা অপশনের মধ্যে কিন্তু ওয়ার্ড একটাই, ওয়ার্ডটা বলে দিচ্ছি আমি, ওয়ার্ডটা হচ্ছে সিজার্স, ঠিক আছে। তো সিজার্স এর কোনটা সঠিক বানান সেটা তোমাদের নির্বাচন করতে হবে। প্রত্যেকেই চেষ্টা করো যে কোনটা এখানে সঠিক বানান রয়েছে। তো দেখো এখানে কিন্তু সঠিক বানান রয়েছে অপশন এ, সিজার্স বানান হচ্ছে SCISSORS, সিজার্স মানে হচ্ছে কাঁচি। বোঝা গেল? তো আজকের এই ইংলিশের প্রথম প্র্যাকটিস ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং বন্ধুদের সঙ্গে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।